সৌদি আরবের রিয়াদ এখন বাংলা সংস্কৃতির মিলন মেলা। টানা ৩ দিন ধরে গ্লোবাল হারমোনির বাংলাদেশ পর্বে মঞ্চ মাতাচ্ছেন দেশ বরেণ্য শিল্পীরা। এমন আয়োজনকে প্রবাস জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলছেন রেমিট্যান্স যোদ্ধারা। প্রবাস জীবনের গল্পের বেশিরভাগই হতাশায় মোড়ানো। দেশ ছেড়ে টাকা বানানোর মেশিনে পরিণত হওয়া সেই জীবন দেশীয় সুরের তালে অন্যরকম এক আনন্দে মাতল রিয়াদের সৌদিয়া পার্কে। দেশের বাণিজ্য মেলা, বই মেলা কিংবা অন্য যে কোনো আয়োজন ছবিতে দেখেই যাদের দিন কাটে তারা গ্লোবাল হারমোনি আয়োজনের কাছে কৃতজ্ঞ হতেই পারে। সৌদি মিনিস্ট্রি অফ মিডিয়ার এই আয়োজনে বাংলাদেশ পর্বের তৃতীয় রাত ছিল বৃহস্পতিবার। শুক্রবার শেষ দিনে দর্শকদের ভিড় অনেক বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। যারা বৃহস্পতিবার দিন অফ ডে থাকে, এর মাঝখানে আমরা দিনটারে করে শো করে পরে এখানে আসতে হয় আমাদের। তারপর এইখানে আসলে মনটা একটা ফ্রেশ থাকে, কেননা এইরকম একটা আনন্দ, বাংলাদেশের মতন ফিল, বাংলাদেশের দেশি মানুষ ভাই ব্রাদার নাচানাচি করে, এটা দেখার মতন একটা। বাংলাদেশের শিল্পী বলতে এক কথাই অসাধারণ, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যেভাবে কিভাবে আমি ভাষায় প্রকাশ করব। সো আমি তো অনেক এক্সাইটেড। বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি এবং সৌদিতে বসবাসকারী বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা সংস্কৃতির আদান প্রদান, সেটির মাধ্যমেই সারা ওয়ার্ল্ডব্যাপী জানান দেওয়া হবে যে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি বা বাংলাদেশের ঐতিহ্য বহন করে এরকম কিছু কালচারাল আদান প্রদানের মধ্য দিয়েই কিন্তু সৌদি আরব সেটা প্রমাণ করে দিল রিয়াদ সিজনের মাধ্যমে। বাংলাদেশকে তুলে ধরার ব্যাপারে যে মিনিস্ট্রি অফ মিডিয়ার যে ভূমিকা, বাংলাদেশ এই সৌদি গভর্নমেন্টের যে ভূমিকা, সেটিকে আমি স্যালুট জানাই। আশিকুর রহমান অপু, এটি নিউজ, রিয়াদ, সৌদি আরব।